এমন ধানের শীষে কৃষকের স্বপ্ন যেন দোল খাচ্ছে। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ, মাঠে ঘেরা পরিবেশ বান্ধব ধানের ক্ষেত। নীলফামারীর ব্যাপক অঞ্চল ঘুরে দেখা গেছে এ জেলায় প্রচুর পরিমাণে ধান চাষ হয়ে থাকে। কৃষি বান্ধব এ জেলা, অনেক কৃষক রয়েছে যারা সঠিক পরামর্শে ধান চাষ করে হয়েছেন, কৃষির উন্নয়ন ঘটিয়েছেন এবং কৃষিতে ব্যাপক উন্নয়ন তুলে এনেছেন। কৃষিবান্ধব নীলফামারী জেলাকে আরও কৃষিতে উন্নয়ন করতে হলে প্রয়োজন বিনিয়োগ। কৃষককে নিয়ে কৃষকের মতো সঠিক তথ্য উপস্থাপন, সঠিক সময়ে গাইডলাইন এবং কৃষির বিষয়ে যথেষ্ট বিনিয়োগ এবং যন্ত্রপাতি ব্যবহারের মধ্য দিয়ে কৃষির উন্নয়ন ঘটানো সম্ভব। সারি সারি ধানের ক্ষেত এজন্য এক চলন্ত সবুজের বুক ছুঁয়ে আছে এই মাঠটিতে। তবে এমন সবুজের সমাহার কিংবা কৃষির উন্নয়নে অনেকটাই কৃষক পিছিয়ে রয়েছে। এর মূল কারণ ব্যাংক থেকে অনেক কৃষকেই ঋণ না পাওয়ার কারণ। অনেক কৃষকের রয়েছেন যারা এনজিও পারপাসে কিংবা মহাজনের কাছে ঋণ নিয়ে আবাদ চাষবাস করেন। তবে কিছু কৃষক বলছেন রাজনীতিবিদরা কখনো দেখেনি রাজনীতি করে ক্ষতিগ্রস্ত হয়েছেন। অবশ্যই কৃষকরা কেন বারবার তাদের উন্নয়নের ক্ষেত্রে, কৃষির উন্নয়নের ক্ষেত্রে, চাষবাস করার ক্ষেত্রে পিছিয়ে আছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন প্রশ্ন বিত্তবান সচেতন মানুষের কাছে। যদি মনে করা যায় জেলার প্রায় 1000 থেকে 2000 কৃষকের মুখ থেকে আপনি কৃষি বিষয় কিংবা কৃষি উৎপাদনে পরামর্শ নেবেন, অবশ্যই এমন কথা চলে আসবে আমরা যেমনটা তথ্য খুঁজে পেয়েছি। আমাদের নীলফামারী জেলাকে আরও কৃষি বান্ধব করে গড়ে তুলতে হলে অবশ্যই কৃষির প্রতি আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে সচেতন মহল, বেশ কিছু কৃষক। অন্যদিকে বলা যেতে পারে কৃষির উন্নয়নে ক্ষতিগ্রস্ত অনেক কৃষকেই। আমরা চাইব ঋণ পর্যায়ে যেমন ব্যাংকের ঋণ গ্রহণ করলে অনেক কৃষক এগিয়ে যাবে, এনজিওর ক্ষেত্রে ঋণ গ্রহণ করে চাষবাস আবাদ করেও অনেকটাই দাম ভালো না পাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক কৃষক। নীলফামারী জেলার বিভিন্ন অঞ্চলে এমন কৃষকের দেখা অবশ্যই মিলেছে আমাদের দরজায়। তথ্য উপাত্ত সংগ্রহ করে জীবনের সন্ধানে কৃষির উন্নয়নে আমরাও চাই কৃষি এগিয়ে যাওক, নীলফামারী জেলা কৃষির উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করুক। এ জেলায় শুধু ধান চাষ নয়, প্রয়োজন পাশাপাশি অন্য চাষবাসগুলোর প্রতি মনোযোগী হতে হবে এবং সঠিক গাইডলাইন দিয়ে অন্য চাষবাসের প্রতি মনোযোগ বাড়ানোর আহ্বান আমাদের সকলের। আমরা কৃষির জন্য অবশ্যই সঠিক পরামর্শ চাইব। কৃষিদের জন্য কিংবা কৃষকদের জন্য আমাদের প্রয়োজন সঠিক সন্ধানে, সঠিক মননে, সঠিক মানুষের পরামর্শে এগিয়ে যাক নীলফামারী কৃষি। ওমর ফারুক, নীলফামারী টপ নিউজ, নীলফামারী।